দর্শক এই মুহূর্তে দেখছেন বাইকার ট্যাব এবং পুলিশের চেকপোস্ট কে ফাঁকি দিয়ে বাইক টেনে চলে গেলেন, তার মাথায় কিন্তু হেলমেট ছিল না। পূর্ব সিগন্যাল দেখেন R15 পিছনে এক ভদ্র মহিলা আছে, গাড়িটা এখানে আটক করা হয়েছিল, চলে গেছে আপনার দিকে, একটু কাইন্ডলি ব্যবস্থা নেবেন। পূর্ব সিগন্যাল দেখেন R15 পিছনে এক ভদ্র মহিলা আছে, গাড়িটা এখানে আটক করা হয়েছিল, চলে গেছে আপনার দিকে, একটু কাইন্ডলি ব্যবস্থা নেবেন। আরে ব্যস্ততার সময় পেনা, এইগুলো সামনে দাঁড়াবেন। আগে একটা মোটরসাইকেলে হেলমেট ছাড়া দুজন ছিল, সামনে এক ভদ্রলোক মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং পিছনে এক ভদ্র মহিলা ছিলেন, তাদের কারোর হেলমেট ছিল না। আমাদের চেকপোস্টে আটক করা হয়েছিল, বাট চেকপোস্ট ফাঁকি দিয়ে অনেকটা খুব দ্রুত গতিতে তারা চলে গেছে। আমি পরবর্তী স্টেশনকে বিষয়টা জানাইছি, তারা আটক করার চেষ্টা করছে, কিন্তু ওইখান থেকে সামনে আগারগাঁ ক্রসিং চলে গেছে, ওইখানে জানানো হয়েছে। বাট ওই গাড়িটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এরকমের যে সে একটা সিগন্যাল ভায়োলেশন করে বেপরোয়া চালায় চলে গেছে, তার বিরুদ্ধে একটা মামলা হবে 87-এ, যে রাশ ড্রাইভ, বেপরোয়া চালনা। আর অন্যান্য যে জরিমানাগুলো ছিল, যেমন হেলমেট নাই বা অন্যান্য যদি ফল্ট থাকে, তার এগেনস্টে মামলা হবে। বাট এখান থেকে চলে যাওয়ার কারণে দ্রুত গতিতে সিগন্যাল ভায়োলেশন করে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হবে। তারা যে গাড়িগুলো চলে যায় অথবা যে গাড়িগুলোকে আইনগত ইনস্ট্যান্ট মামলা করতে পারি না, আমরা ভিডিও ফুটেজটা আমাদের উপ পুলিশ কমিশনার স্যারের অফিসে পাঠাই দেয়, ওইখান থেকে মিডিয়ার শাখার মাধ্যমে তাদের চলে আসছে। স্যার র্যাবের চেক চলে আসছে এখনই। মমতাজ রেড গোল্ড মেহেদি, মানে প্রিয়জন প্রিয়তমার মেহেদি।